এরকম এত হলুদ মিষ্টি কুমড়া ভাজি খেতে কে কে পছন্দ করেন। আর এমনি তো কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু জানি না ভিডিওতে কেমন কালার হচ্ছে। ভিডিওতে একটু হালকা কালার হচ্ছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে কালার অনেক সুন্দর। আর অনেক মিষ্টি কুমড়াটা ছিল কমলা কালার, দেখতে এত সুন্দর ছিল। সবাই বলবেন কে কে মিষ্টি কুমড়া ভাজি খেতে পছন্দ করেন। মিষ্টি কুমড়া ভাজি খাওয়া কিন্তু অনেক প্রোটিন খাবার। একদম গলে গেছে সবগুলো। আর যার কাছে কিনে নিয়ে আসছে ওনারা বলছে মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি হবে। আর নামে মিষ্টি কুমড়া, মিষ্টি না হলে কি হয়। আর ভাজিটা করতেছিলাম আস্তে আস্তে করে, কারণ বেশি সময় একটু রাখলে কি ভাজিগুলো অনেক ভালো হয়, নয় নিচে আটকে পড়ে। এমনি তো নিচে একটু পোড়া পোড়া হয়ে গেছিলো, দেখেন। সবাই বলবেন কে কে মিষ্টি কুমড়া ভাজি এরকম করে রান্না করে খেতে পছন্দ করেন। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। আর এমনিতেও সবজি খাওয়া অনেক ভালো। আর এখন বর্তমানে গরমের দিন, এমনিতেও বেশিরভাগ সবজি খেলে শরীর অনেক ঠান্ডা থাকে, ভালো। আর গরমের দিন অনেক মানুষই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আর ঈদের সময় প্রায় মানুষ গ্রামে গিয়েছিল, গ্রাম থেকে ঢাকাতে হঠাৎ করে আসলে এক এক জায়গায় এক এক রকম কিন্তু ওয়েদার। গ্রামে কিন্তু যতই শীত থাক না কেন রাতের বেলায় ভুল বলছি, গ্রামে কিন্তু যতই গরম থাক না কেন রাতের বেলায় কিন্তু এমনিতে একটু শীত লাগে, ঠান্ডা লাগে। কিন্তু ঢাকাতে কোনোভাবেই ঠান্ডা লাগে না, একদম গরম, অনেক গরম। আর গ্রামে গরম লাগলেও কিন্তু এদিক সেদিক বসে থাকলে অনেক ঠান্ডা লাগে। এটাই আজকে মিষ্টি কুমড়া ভাজি করছি। আর অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া ভাজিটা। সবাই বলবেন কে কীরকম করে মিষ্টি কুমড়া ভাজি করেন। আমরা কিন্তু এরকম করেই রান্না করি। আর এমনিতে ঝোল করেও রান্না করা যায়, আবার গোল গোল করে ভাজিও করা যায়। এক এক জায়গার মানুষ কিন্তু এক এক রকমভাবে মিষ্টি কুমড়া খান। যে কোনো সবজি কিন্তু এক এক জায়গার মানুষ এক এক রকম করে রান্না করে। আমি জানি না কে কোথায় থেকে দেখবেন ভিডিওটা, যে যেরকম করে রান্না করেন না কেন, আমরা এরকম রান্না করি, ওই জন্য এরকম করে ভিডিওটা শেয়ার করলাম। সবাই কমেন্টে বলবেন মিষ্টি কুমড়া ভাজিটা খেতে কে কে পছন্দ করেন, কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।